ঢাকার মহাখালীতে শাহ ফতে আলী পরিবহন কাউন্টার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে একতা পরিবহনের উত্তরবঙ্গ রুটের কাউন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাহ ফতে আলী পরিবহনের শ্রমিকরা। একতা পরিবহন শ্রমিকদের অভিযোগ, বেলা 11টার দিকে শাহ ফতে আলী পরিবহন শ্রমিকরা এসে ভাঙচুর চালান এবং জোরপূর্বক কাউন্টার বন্ধ করে দেন। পরে তারা কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকালে একতা পরিবহন জোর জবরদস্তির ভাঙচুর করে জোর করে কাউন্টার বন্ধ করে দিল। মারধর মানে যা আসে মনে করেন জঘন্য ভাষায় করে মারামারি করে কাউন্টার বন্ধ করে দিল জোর জবরদস্তি। অপরদিকে শাহ ফতে আলী পরিবহনের শ্রমিকরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই ঢাকার মহাখালীতে প্রায় 2 মাস আগে শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয় একতা পরিবহনের মালিক শ্রমিক পক্ষ। শুধু তাই নয়, মহাখালীতে তাদের গাড়ি প্রবেশের সময় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তারা। আমরা যখন কষ্ট করে মহাখালীতে যাই, যাওয়ার পরে আমরা যখন টার্মিনাল গাড়িটা ঢুকাবো তখন আমাদেরকে ওপর কুত্তর মতো নির্যাতন করে। গাড়ির কাগজ নাই নিয়ে বলে তোমরা কেন মহাখালী ঢুকছো, তোমাদের কাউন্টার নাই, তোমাদের এই নাই, তোমাকে কে ঢুকতে বলছে। আবার আমরা অবৈধ নাগরিক, তার মানে কি আমাদের বাপ মাও নেই, আমরা এই দেশের জনগণ না, আমরা এই দেশের কেউ না। আর সবচেয়ে দাবিতে তারা আমাদের সাথে এইরকম নির্যাতন করে কেন? আমরা কি বাংলাদেশের বাইরের মানুষ না বাংলাদেশের মানুষ? মহাখালী ঢুকতে পারি না, মহাখালী টার্মিনালে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। মহাখালী টার্মিনালের সামনে গেলে তোমরা এখানে কেন আসছো, গাড়ি আটকায় দেয়, কাগজপত্র নেয়, স্টাফ ধরে মারধর করে, টাকা পয়সা কারা নেবে ধরে। এগুলো কি আচরণ? এগুলো কি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ, যৌথ কর্তৃপক্ষের কি এগুলো লাইবিলিটিসের ভিতর পড়ে? তাই তাদের দাবি, মহাখালীতে শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার বন্ধ থাকলে উত্তরবঙ্গেও একতা পরিবহনের কাউন্টার চালু রাখতে দেওয়া হবে না। আমাদের যে 2-2.5 মাস হলে যে কষ্টের উপর রাখছে, এই কষ্ট থেকে নিবারণ চাই। প্লাস আমাদের কাউন্টার খুলে দিবে, আমরা কারোর সঙ্গে কোনো ভেজাল থাকবে না, সব কাউন্টার আমরাও খুলে দেব। দিবে না আগামীকাল আজকে থেকে একতা বন্ধ আছে, আগামীকাল থেকে সব বন্ধ হবে। উত্তরবঙ্গ থেকে কোনো মহাখালী রুটে গাড়ি যাবে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপনাদের তো যাওয়ার জায়গা আছে, জায়গা আছে না, হইছে সমাধান না। আপনাদের কাছে আমি অনুরোধ করব যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, আপনারা কেন রাস্তায় ব্যারিকেড দেবেন না প্লিজ। আপনারা কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবেন না, আর কোনো গাড়ি ভাঙচুর যেন না হয় ভাই। এখনকার পরিস্থিতি নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছিল যে শাহ ফতে আলীর কাউন্টার এবং একতা কাউন্টার দুটাই খোলা হবে এবং গাড়ি চলাচল করবে। তো শ্রমিকরা বলছে যে না, ঢাকার যে কাউন্টার শাহ ফতে আলীর, এটা যদি না খোলে একতা কাউন্টার খুলতে দেবে না। তারা বলছে, এখন আমি একটা নেতৃবৃন্দকে জানাই, ডিসিশন তারা নেবে। পরে দুপুর 1:30টার দিকে একতা পরিবহনের কাউন্টার খুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, আগামী 7 জুলাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মহাখালীতে তালাবদ্ধ শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার খুলে দেওয়ার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। দর্শক, উত্তরবঙ্গের রুটে পরিবহন চলাচল নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চায় পরিবহন শ্রমিকরা। তারা চায় দ্রুতই তাদের কাজে ফিরবে, এটাই তাদের দাবি। স্মৃতি সঞ্চয়িতা অর্থে, দৈনিক করতোয়া।